শেষ চিঠিটা শহরের এক ছোট্ট কলেজে পড়তো রায়হান আর মায়া। তাদের পরিচয়টা খুব সাধারণভাবেই হয়েছিল। একদিন ক্লাসে মায়ের কলমটা হারিয়ে যায়। রায়হান নিজের কলমটা এগিয়ে দিয়ে বলেছিল, এটা নাও, পরে ফেরত দিলেই হবে। মায়া হেসে বলেছিল, কলমটা ফেরত না দিলে? রায়হান মুচকি হেসে বলেছিল, তাহলে তোমার সাথে আবার দেখা করার একটা অজুহাত থাকবে। সেদিনের সেই ছোট্ট কথাটাই ধীরে ধীরে তাদের গল্পের শুরু হয়ে গেল। প্রতিদিন কলেজে দেখা, একসাথে হাঁটা, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, সবকিছুতেই একটা আলাদা আনন্দ ছিল। মায়া রাগ করলে রায়হান তাকে হাসানোর চেষ্টা করত, আর রায়হান মন খারাপ করলে মায়া বলতো, তুমি যতই চুপ থাকো, তোমার চোখ কিন্তু সব বলে দেয়। একদিন বিকেলে বৃষ্টির মধ্যে কলেজের ছাদে দাঁড়িয়ে মায়া বলল, রায়হান, যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? রায়হান একটু অবাক হয়ে বলল, তুমি হারিয়ে গেলে আমি খুঁজে নিয়ে আসবো। মায়া চুপ করে শুধু হাসল, কিন্তু রায়হান জানতো না সেই হাসির আড়ালে মায়া একটা সত্য লুকিয়ে রেখেছিল। কয়েকদিন পর মায়ার পরিবার ঠিক করলো তারা অন্য শহরে চলে যাবে। মায়া জানতো যাওয়ার পর হয়তো আর রায়হানের সাথে দেখা হবে না, কিন্তু সে সাহস করে কিছু বলতে পারল না। শেষ দিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে মায়া বলল, আমাকে ভুলে যেও। রায়হান হেসে বলল, এত সহজে কি তোমাকে ভোলা যায়? মায়ার চোখে পানি চলে এসেছিল, সে কিছু না বলে চলে গেল। সেদিন রাতে রায়হান অনেকক্ষণ মায়ার ফোনের অপেক্ষা করেছিল, কিন্তু কোনো ফোন আসেনি। পরের দিনও না। তারপর সপ্তাহ পেরিয়ে মাস। রায়হান প্রতিদিন একই জায়গায় বসে থাকত, যেখানে মায়ার সাথে শেষবার কথা বলেছিল। সে বিশ্বাস করত মায়া একদিন ফিরে আসবে। 3 বছর কেটে গেল। একদিন হঠাৎ রায়হানের বাড়িতে একটা চিঠি এলো। চিঠির ওপর লেখা ছিল রায়হানের জন্য। কাঁপা হাতে চিঠিটা খুলে সে পড়তে শুরু করল। রায়হান, তুমি হয়তো আমাকে অনেকদিন ধরে ভুল বোঝো। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি।